إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا شبه له ولا مثل له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু সাউন্ড বাড়াই দাও محمد وعلى آله একটু সাউন্ড বাড়াই দাও একটু সাউন্ড مولانا محمد حبيبنا شفيعنا مولانا محمد وعلى آله سيدنا مولانا কারণ আমি ভুল কইরা গান গিয়ে যাই কারণ আমি ভুল কইরা খুশবু ছড়া কারণ আমি ভুল কইরা গান গিয়ে যাই কারণ আমি ভুল কইরা খুশবু ছড়া সে তোমাদের দয়ার নবী সে তোমাদের দয়ার নবী নূরের নবী মুস্তাফা নূর নবীজি আসল মোর সোনার মদিনায় দয়ার নবী আসল মোর সোনার মদিনায় জিন্দা নবী আসেন মোর সোনার মদিনায় কার নামে বন্ধুরা গান গিয়ে যায় কার নামে ফুল করিরা খুশবু ছড়ায় সে তোমাদের দয়াল নবী সে তোমাদের দয়াল নবী নবী মুস্তাফা নূর নবীজি আসেন মোর সোনার মদিনা
দয়াল নবী আছেন মোর সোনার মদিনা অধমানি কেমন করে যাব যায় নূর নবীর রওজায় যেতে আমার মনে চায়। কি আপনাদের মনে চায় না? চায় না? বলেন। অধমানি কেমন করে যাব যায় নূর নবীর রওজায় যেতে আমার মনে চায়। আশায় আছে সম্বর্ণা আশায় আছে সম্বর্ণা কেমনে যাব যায় নবীজি আছেন মোর সোনার মদিনায় দয়াল নবী আছেন মোর সোনার মদিনায় মায়ার নবী আছেন মোর সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ হাবিবিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا لا إله إلا الله إله إلا الله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله 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 رحمن رحيم খোদা তুমি এই জমিনে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলবহতি জগৎ পারি পর ভরে তোমারে মাওলা আল্লাহ 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 নবীর দিদার পায় যদি জীবনে ধন্য হবে জীবন দোজাহানি তোমার সিনাই ধন বলে আর সমনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুগতি কাদরিয়া খানকা শরীফের উদ্যোগে ইসায় সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব পীরজাদা মোহাম্মদ খোকা হুজুর ফরিদপুরি হুজুর বসে আছেন মাদ্রাজিল্লাহ ভাই। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মকসুদ সাহেব, তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব
মোহাম্মদ তৌহিদুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ আর পয়েন্ট পৌঁছাবার আজকে মাহফিলের বিশেষ অতিথি আলহাজ জনাব মোহাম্মদ খাদিমুল ইসলাম সাবেক প্রধান শিক্ষক আটওয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম আজিজ তোলাবা প্রধান শিক্ষক ফারমাওয়া সকলকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি পরিবেশে জান্নাতের বাগানে শত ব্যস্ততার মাঝেও এই মুহূর্তে অনেক ভাই পাপাচারে লিপ্ত, কেউ বা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, অনেকে অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে। সেই ব্যস্ততা থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচায় করেন, সবগুলো ছেড়ে দিয়ে দুনিয়ার মহব্বত লোভ লালসা বাদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে যে জান্নাতে বাসার সুযোগটুকু করে দিয়েছেন, আসতে পারলাম সেজন্য সেই রবের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মন ভরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থতার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এখানে আসা বসার সুযোগ পেয়েছি, এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে কথিত দরুদ সালাম আল্লাহ সৃষ্টি প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম খুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব কম, কথা অনেক বেশি। আল্লাহ পাক আমাকে বলবা, আপনাদেরকে শুনবা এবং উভয়কে আমল করবার তৌফিক দান। সবাই বলেন আমিন। এই পৃথিবীর জমিনে মানুষ কিছু বিষয়কে খুব প্রাধান্য দেয়, খুব মনোযোগ দেয়। যেমন কি মানুষ গুনাহ করতে ভালোবাসে কিন্তু মাফ নিতে ভুলে যায়। কি বলেন ঠিক না? গুনাহ করতে খুব ভালোবাসে কিন্তু মাফ নিতে ভুলে যায়। সময়টাকে পাস মানে সময়টাকে অতিবাহিত করতে ভালোবাসে কিন্তু সময়ের দাম দিতে চায় না। এরপরে মানুষ 3.5 হাত কবরের কথা ভুলে যায়, দুনিয়ার বড় বড় বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কি বলেন ঠিক না? কি হাসানা 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 আছে। এরপরে মানুষের হায়াত চলে যাচ্ছে কর্ম দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত কিন্তু নেক আমল করতে চায়। কি বলেন? চায় না। এরকম মানুষগুলো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, গুনাহ নিয়ে ব্যস্ত, মাফ নিতে ভুলে যায়। 3.5 হাত কবরের কথা ভুলে গেছে, দুনিয়ার বাড়ি নিয়ে ব্যস্ত আছে। এরকম দুনিয়া নিয়ে ব্যস্ত আমাদের মাঝে এরকম আছে না নাই? যদি না থাকতো তাহলে আজকে প্যান্ডেলটা জায়গা কেন, এরকম 2-3টা মাঠও জায়গা হওয়ার কথা আছে না। কি বলেন ঠিক কিনা? আমার অনেকে চিন্তা করছে হুজুরের তো কথাবার্তা বাড়িতে শোনা আছে, এত সুন্দর আওয়াজ আটওয়ারি পর্যন্ত শোনা আছে, তো বেকার হয়ে যায় লাভটা কি? কি বলেন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখতে হবে, রহমত কিন্তু অতি নাজিল হয় না, রহমত হচ্ছে এইটি। কি বলেন ঠিক কিনা? রহমত নাজিল হচ্ছে এই প্যান্ডেলে, বাইরে না। কথা বলেন ঠিক না নাই? অতএব প্যান্ডেলের ভিতরে যে ব্যক্তি আসবে ওই রহমতের ভাগী হবে, ওই জান্নাতি হবে, গুনাহ মাফ নিয়ে বাড়ি যাবে। কেমনে? আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই কথা বলে আলোচনায় উঠব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন 4,500 বার। 4,500 বার কথা বলার পর আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি সবচাইতে গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই আর সবচাইতে নেককার ব্যক্তিকে দেখতে চাই। যে ব্যক্তিরা সবচেয়ে বেশি গুনাহ করছে দুনিয়ার জন্য ওটা দেখলো, আর যে ব্যক্তি সবচেয়ে বেশি নেককার মাসুম গুনাহ মুক্ত ওই লোকটাকে দেখতে চাই। এখন এরকম আমাদের যদি কেউ কয় যে কোনটা গুনাহগার বেশি আর কোনটা নেকিকার বেশি, কোয়া যাবে কি? সম্ভব না। আল্লাহ
পাককে যখন অবতার করেছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক এবার মুসাকে বললেন, মুসা তুমি তোমার জায়গায় বসে থাকবা, দেখবা তোমার যাওয়ার সামনে দিয়ে, তোমার আস্তানার সামনে দিয়ে, তোমার সামনে দিয়ে সকালবেলা একটি লোক হেঁটে যাবে, ওই ব্যক্তি হবে সবচাইতে গুনাহগার, বড় গুনাহগার দুনিয়ার নাই। মুসা আলাইহিস সালাম বসে আছেন, সকালবেলা লোকটি মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে হাঁটে গেলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন এই লোকটা সবচাইতে গুনাহগার। এবার আল্লাহ বললেন, আল্লাহ এবার আমি সবচাইতে নেককার লোকটা দেখতে চাই, একটু দেখান। আল্লাহ পাক মুসাকে বলেন, মুসা যে জায়গায় বসেছিলাম ওই জায়গায় বসে থাকবা, দেখবা বিকালবেলা সন্ধ্যার আগে আগে একটা লোক হাঁটে যাবে, ওই লোকটা সবচেয়ে বেশি নেককার মাসুম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই আগ্রায় বসে আছে, গুনাহগার লোক তো দেখছি, এবার নেককার লোক দেখবো, কি বলে ঠিক কিনা? আল্লাহ লোককে দেখার দরকার আছে না নাই? বসে আছে। এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, লোক নাই, কেউ যায় না। ঠিক সন্ধ্যার আগে আগে সকালবেলা যে লোকটা রাস্তা দিয়ে হেঁটে গেছে, ওই লোকটা আবার সন্ধ্যার আগে আগে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ আদান হয়ে গেছে, মাগরিবের। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সবচাইতে গুনাহগার লোকটা দেখলাম, নেকিকার লোকটা দেখতে চাইলাম, সন্ধ্যা হয়ে গেল, কোন লোককে দেখলাম না, শুধু একটা লোক দেখলাম, সকালবেলায় যে লোকটা হারিয়ে গেছে, বিকালে উঠে গেছে, সন্ধ্যার সময় তো ওই লোকটাই গেছে, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা যে লোকটা সকালবেলা সবচাইতে গুনাহগার দেখছো, বিকাল বেলায় ওই লোকটা হেরে গেছে, ওই হলো সবচাইতে নেককার। সুবহানাল্লাহ। এখন বলেন তো, যে লোকটা সবচেয়ে বেশি গুনাহ করছে ওই লোকটাই সবচেয়ে বেশি নেককার। এখন মনে প্রশ্ন রাখবে না, ভাই কেমন নেককার হয়ে গেল খারাপ হইতে? কি বলা ঠিকই রাখা, কেমন নেককার হয়ে গেল জানতে চাই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা এই লোকটা সকালবেলায় হারিয়ে গেছে, সবচাইতে গুনাহগার ছিল, পরে বিকাল বেলায় রাস্তা দিয়ে হেঁটে গেছে, ওই লোকটা আবার সবচাইতে নেককার মাসুম। পাই কেমনে? আল্লাহ পাক বলেন, মুসা লোকটি সকালবেলায় জাহান্নামী হয়ে তোমার সামনে দিয়ে গেছে, যখন বাড়ির দিকে ফিরেছে খালিস তওবা করেছে। সুবহানাল্লাহ। একজন নেককার সাহাবা আল্লাহ মানুষের কাছে গিয়া খালিস তওবা করে, তার কাছে তওবা ভায়া ভাই তওবা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আমি আল্লাহর ব্যক্তির তওবা কবুল করে তাকে মাসুমি হয়ে বাড়ি পাঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করতে চাই, আপনি গুনাহ নিয়ে প্যান্ডেলে বসবেন, আল্লাহ পাক আপনাকে চাইলে মাসুম করে বাড়ি পাঠাই দিতে পারে, পারে না? আল্লাহর কি খাজানায় কম আছে না? এই জন্য প্যান্ডেলে গুনাহ নিয়ে বসবেন, আল্লাহ গুনাহ মুক্ত করে বাড়ি পাঠাই দিবে। কি বলেন ঠিক কিনা? কি দিবে না দিবেনি? দিবে যদি আপনার বিশ্বাস থাকে। কি বলেন ঠিক কিনা? আর যদি না থাকে তাহলে তো বলতে হুজুর যে আছে এটা হুদা কথা। বিশ্বাস আপনাকে করতেই হবে, কারণ আমরা বিশ্বাস করে নবীর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করে কোরআনকে, বিশ্বাস করে হাদিসকে, বিশ্বাস করে ইসলামকে, আমরা একজন মুসলমান। কোরআন ঠিক কিনা? কি নবী দেখছেন নাকি? আমরা নবীকে দেখি নাই, সিদ্দিককে দেখি নাই, শহীদকে দেখি নাই, এখন আমরা দেখি সুহাদা, সালেহীন, নেককার লোকদেরকে। কি বলেন ঠিক না? সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমায়াতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা আল্লাযীনা আনআল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। দুনিয়ার জমিনে নবীরা আসছিল নাই, সিদ্দিকরা আসছিল তাও নাই, শুহাদা ছিল তাও নাই, এখন আসছে সালিহিন, নেককার আল্লাহ মানুষগুলো আছে। কি বলেন ঠিক না? আছে না নাই? নেককার আল্লাহ মানুষগুলো আছে, তাদের সহবত থেকে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এজন্য বলা হয়েছে বাবা সহবত সালেহা সালেহা, সহবত তালেহা তালেহা। আল্লাহ ওলিদের সাথে থাকলে আল্লাহ ওলি হওয়া যায়, বিড়ি করে সাথে থাকলে বিড়ি খোর করা যায়। কি
কি কর ঠিক কিনা? বিড়িখোরের সাথে বিড়িখোর হওয়া যায় কেমনে? আপনি বিড়ি খাবেন না কই ভাই একটু বিড়িটা ধরেন, এখন বিড়ি ধরাইলে কি এমনি আসবে? মুখ টান দিয়ে ধরাবা লাগে, কি বলে ঠিক কিনা? কি ধরাইতে হবে না? কেমনে খাইলেন না? আল্লাহর ওলিদের সাথে থাকলে আল্লাহ হওয়া যায়। কারণ হলো আল্লাহর ওলিরা কোনো সময় ফাও কথা কয় না, কি বলেন ঠিক কিনা? তারা গুনাহ কথা কয় না, তারা সবসময় ভালো কথা কয়। আর যারা এরকম ফাইসাবাজি করে তারা কিন্তু সবসময় মুখ দিয়ে ফাইসা কথাই বাইর হয়। ওর থেকে থেকে শুনে ওর সঙ্গে থাকতে থাকতে 100টা কুলছনা জানি আপনার মুখ দিয়ে বাইরে হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের সহবতে আজকের প্যান্ডেলের ভিতরে বসে এই মুশকিলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে, আল্লাহ কবুল করতে পারে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। এবারে আসেন হায়াতুল কুলুব এই কিতাবের ভিতরে লেখা নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার বাবা মারা গেছে, আপনি একটু জানাজার দাফন কাফনের ব্যবস্থা করে দেন। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে যাও জানাজার দাফন কাফনের ব্যবস্থা করে দাও। জানাজার দাফন কাফন করা হলো, লাশ সাজানো হলো, জানাজা পড়ার জন্য রেডি হয়েছে। এমন সময় ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায় গেছে, লাশের সামনে দাঁড়ায় গেছে, ইমাম সাহেব তাকবীর দিয়া যখন নিয়ত করেছে জানাজা শেষ হয়ে গেছে, জানাজার মধ্যে কবরে যখন সামনে লাশটা, এই লাশটার সামনে রেখে জানাজা নিচ্ছেন, এমন সময় ইমাম সাহেব দেখলো তার গলার ভিতরে কি যেন নাড়াচাড়া করছে। ইমাম সাহেব মনে করেছে লোকটা মনে হয় জীবিত আছে। এখন কাপড়ের কাপড়ে যদি কেউ লড়াচড়া করে মনে আসবে কিনা, প্রশ্ন হবে কিনা, লোকটা মনে হয় জীবিত আছে, কি বলেন ঠিক না? এবার বললেন, হুজুর আমার মনে হয় লোকটা জীবিত আছে, কি যেন গলার ভিতরে নাড়াচাড়া করছে। আমার নবী বললেন, তার মাথার কাপড়টা খুলে দেখি লোকটা জীবিত আছে না নেই। এবার মাথার কাপড়টা খুলে দেখলেন তার গলার ভিতরে সাপ পেঁচানো আছে। কি পেঁচানো? সাপ। সাপটা পেঁচানো আছে। আমি যখন সাপটাকে মারার জন্য একটা লাঠি নিলাম, সাপটাকে আমি মারার জন্য প্রস্তুতি নিয়েছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবাব খুলে দিয়ে দিলেন। সাপ সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এবার সাপকে জিজ্ঞেস করা হলো, এরে সাপ তুমি কেন বান্দার গলার ভিতরে পেঁচাই দিয়েছো, ব্যাপারটা কি? এবার সাপকে জবাব দিল, হুজুর আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আপনার উম্মতের গলার ভিতরে পেঁচায় রাখার জন্য বলেছে। শুধু পেঁচায় না কিয়ামত পর্যন্ত তাকে আমি দর্শন করতেই থাকবো। নবী জিজ্ঞাসা করলেন, কারণটা কি? কি ব্যাপার? তার অপরাধটা কি? যখন সাপ উত্তর দিল, ওই ব্যক্তির অপরাধ হলো ওই ব্যক্তি কোনদিন নামাজ পড়ে না। কি করে নাই? নামাজ না পড়ে ঘুমায় গেছে। হুজুর এই ব্যক্তি নামাজ পড়ে নাই, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, যারা করে বিচার করে, এই জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিয়ে দিয়েছেন। বাবা আপনি যদি নামাজ না পড়েন, বলেন তো আপনার এই শাস্তি হবে কি হবে না? হবে না? আপনার এই শাস্তি হবে যদি আপনি নামাজ না পড়েন। আমি এই জন্য কোরআন ও কারিমে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। অন্যায় বলেছেন, ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون যে ব্যক্তি আমাকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে থাকে, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, তার কোনো টেনশনও নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আল্লাহ বান্দা তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হৃদয়ে জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ক্ষমা চাও যদি পাপ হইলাই, প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলাই। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। প্রভুর ডাকে সারা দিতে হবে, কি বলো ঠিক না? কি সারা দেওয়া লাগবে না? এ বাবা, আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছেন, আমার নবী যা বলছেন নিজে বলেন না, আল্লাহ পাক নবীকে বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধুকে যা বলতে বলছি তাই বলছেন, কমায়া বলে নাই, বাড়ায়া বলে নাই। কথা বুঝেন নাই? এজন্য নবীজি যা করে বলেছেন, এই হাদিসটি নবীজির কথাটা করে ইমাম তিরমিজি শরীফের ভিতরে ইসরার দিয়েছেন। সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي إن بني إسرائيل تفرقت على 60 70 فرقة فتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قال هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। তিরমিজি শরীফের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে দোয়া দিচ্ছেন। সাহাবায়ে-কেরামকে দোয়া দিচ্ছেন এমন সময় ডানে তিনটা রাখা আনলেন, বামে তিনটা রাখা আনলেন, কয়টা হল? তিনটা ছয়টা, আর মধ্যখানে দিলেন একটা, কয়টা হল? 7টা। এবার আমার নবী বললেন বনি ইসরাইল উম্মতের দল হবে 72টা, আমার উম্মতের দল হবে 73টা। কয়টা? 73টা। নবীর উম্মতের দল হবে কয়টা? 73টা। এজন্য এই পাশে 3টা, এই পাশে 3টা, মধ্যখানে একটা। আর 3 3 6, 6 দিয়ে 12 করে গুণ করলে 6 আর 72, আর সোজা হইল একটা। এটা হলো হাজা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সরল পথ, এটাই হলো সঠিক পথ, এটাই হলো জান্নাতের পথ। বাকিগুলো হলো জাহান্নামের, বাকিগুলা কি? জাহান্নামের পথ। তাই 3 3 6, 6টার ভিতরে হবে 6 আর 72, মানে 6টা ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরিতে দল থাকতে পারে কয়টা? 12টা। এই 12টা দলের কথা কই আমি ওয়াজ করে শুনবেন না নাই? এবার আসে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে 3 বার। কয়বার? 3 বার। প্রথম যে ফুৎকারটা দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা হওয়া চারটা, একখান পূর্ব প্রান্তে, একখান পশ্চিম প্রান্তে, একখান পুরা জায়গায় বিস্তৃত করা, আর একটা ডানা দিয়ে তার শরীরটাকে আবৃত করা আছে। আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ আরশটা বহন করার তার ক্ষমতা আছে। তার
করে ওঠে, আল্লাহর সামনে দাঁড়াইতে গেলে ভয়ের চিন্তা শূন্য হয়ে যায়। কথা বুঝতেছেন? এই ইসরাফিল সালাম সিংহায় যখন প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারটা দেওয়ার সাথে আসমানের তারাগুলো, আসমানগুলো তারাতে খসে খসে পড়বে, সমুদ্রের পানিগুলো উপরের দিকে উঠবে, পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, গর্ভবতী মহিলা বাচ্চাগুলো খসে পড়ে যাবে। আর এই বাসির আওয়াজটা থাকবে 6 মাস বাঁচতে থাকবে। এইভাবে সমস্ত পৃথিবীর মানুষগুলো মরে সাফ হয়ে যাবে। এইভাবে করে পৃথিবীটা থাকবে 40 বছর। কত বছর? 40 বছর। সব মরে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতা সর্বপ্রথম জীবিত করবেন। এক নাম্বার হবে হযরতে জিবরাইল, দ্বিতীয় নাম্বার হযরতে মিকাইল, 3 নাম্বার হযরতে ইসরাফিল, 4 নাম্বার হযরতে আজরাইল। এই 4 জনকে জীবিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও জান্নাতে যাও, জান্নাতটা সাজাও। জান্নাতটা সাজানোর পর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে, লাউল আম ইলাউল আমদের ফটো নিয়ে জান্নাত থেকে নবীর জন্য আল্লাহ পাক বাদ তৈরি করে রাখবেন। ওই বাদটা নিয়ে তোমরা নবীর রওজার পাশে যাও। সর্বপ্রথম মাখলুকাতের ভিতরে, উম্মতে মুহাম্মাদের ভিতরে বান্দার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করবে আপনার আমার নবীকে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীকে আগে রওজা থেকে ওঠানো হবে। এবং সবাই যখন 4 জন ফেরেশতা লাউল আমদের ফটো নিয়ে জান্নাত থেকে বোরাক নিয়ে নবীর রওজার পাশে যাবে, কোনো চিহ্ন নাই, কোনো জায়গায় কোনো চিহ্ন পাওয়া যায় না। হঠাৎ করে দেখবি নবীজির রওজা থেকে কেমন জানি আলো আরশের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ। নবীজির রওজা থেকে আরশের দিকে আলো উঠতেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা কি দেখছো না? জমিন থেকে আরশের দিকে আল্লাহ আরশের দিকে আলো উঠতেছে। এটাই হলো নবীজির রওজা। এটা অন্য কারণ না, এটা হলো নবীজির রওজা। সুবহানাল্লাহ। নবীজিকে ওঠানো হবে। এবার নবীজিকে উঠায়া এরপর যখন হাসরের ময়দানের দিকে নেওয়া হবে, অনেক কথা সংক্ষিপ্ত রেখে রয়েছি। নবীকে জিজ্ঞাসা করা হলো, আজকে হাসরের ময়দানে আপনার উম্মতের ভিতরে কতগুলো মানুষ জাহান্নামে যাবে? যখন এই কথা বলা হয়েছে, আমার নবী বললেন, এর ভিতরে 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে যাবে, 1 জন শুধু জান্নাতে যাবে। জিজ্ঞাসা করা হলো, তারা? আমার নবী বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, যে ব্যক্তি আমি নবী এবং রাসূলের পথ এবং মতের উপরে থেকেছে, ওই ব্যক্তি হয় জান্নাতি, বাকি সব মানুষগুলো হয় জাহান্নামী। এই জন্য বাবা, জাহান্নামের ভিতরে আমরা যেতে চাই না, আমরা যেতে চাই কোথায়? কোথায়? জান্নাতে যাবার চান না? আমরা সবাই কি জান্নাতে যাইতে চাই, কি বলেন ঠিক কি না? এবার খুব সংক্ষিপ্ত বলছি, যেহেতু সময় কম, অনেক কথা বলতে হবে, রেখে দিয়ে বলছি। তাহলে দল হবে কয়টা? 12টা। কয়টা? 12টা। 6টা কেনা বলতে 12টা দল থাকবে, আর একটা হবে জান্নাতি দল। এই 12টা দলের সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। 1 নাম্বার দল হবে যে ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নাম্বার দলটা হবে ওই দল যে ব্যক্তি সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করেছে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন বানরের আকৃতি নিয়ে হাসরের ময়দানে উঠায়া তাকে জাহান্নামের ভিতরে নেওয়া হবে। সমাজের ফিতনা সৃষ্টিকারী। আল্লাহ পাক বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা সৃষ্টি করা সমাজের ভিতরে কত হত্যা করা হচ্ছে, জঘন্য হত্যা। একটা মানুষকে মারে ফেলা শেষ, কি বলেন ঠিক কিনা? আর সমাজে যদি ফিতনা করা যায়, এটা কেমন পর্যন্ত থাকবে? কথা বুঝতেছেন? এই জন্য সমাজে ফিতনা তৈরি করা, এটা হলো হত্যার চাইতে কি জঘন্য। এই সমাজে যে ব্যক্তি ফিতনা সৃষ্টি করবে, হত্যাকাণ্ড তৈরি করবে,
মধ্যে হাসরের ময়দানে ওই অবস্থায় গিয়ে তাকে জাহান্নামের ভিতরে নেওয়া হবে। এক নাম্বার দল কোনটা হবে? ফিতনা সৃষ্টিকারী। কোন দল হবে? ফিতনা সৃষ্টিকারী। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় নাম্বার দল হবে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদা সুদ খায় আর ঘুষ খায়। কথা বুঝেন নাই? দ্বিতীয় নাম্বার দল হবে যে ব্যক্তি সর্বদা সুদ খায় আর ঘুষ খায়। ওই ব্যক্তিকে কিয়ামতের দিন শুকরের চেহারা নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। ওই অবস্থায় আল্লাহ পাক তাকে জাহান্নামের ভিতরে দিবে। দ্বিতীয় নাম্বার দল গেল। তৃতীয় নাম্বার দল হবে ওই ব্যক্তি যে ব্যক্তি বাদশা, কাজী, মুফতি যিনি ফতোয়া দেয়। আজকে সমাজের ভিতরে কাজীর অভাব নাই, বিয়ের পয়সা নেই, টাকা দিলে বসে গেছে। কি বলেন ঠিক না? বিয়ের পয়সা নেই, টাকা দিলে বসে গেছে না? যারা বিচার টাকা দিলে বিচার উঠে যায়, যারা ফতোয়া দেয় টাকা দিলে ফতোয়া ঘুরায় দেয়। কথা আমার ঠিক না? এরকম সমাজ আছে না নাই? কি আছে না নাই? অভাব নাই। যে ব্যক্তির নেতা সমাজের সঠিক বিচার কেমন করছিল, ওইটার কারণে টাকা মেরে আরেকটা করে দিয়েছে, টাকার কারণে বিক্রি হয়ে গেছে। এরপরে কাজী যেটা দরকার ছিল সেটা করে ঘোটালা করেছে। এরপরে সঠিক ফতোয়া দেওয়ার কথা ছিল, সঠিক ফতোয়া দেয় নাই। ওই ব্যক্তিকে কিয়ামতের দিন অন্ধকারে কিয়ামতের ময়দানে হাজির করবে। আর ওই ব্যক্তি অন্ধ অবস্থায় জাহান্নামের ভিতরে চলে যাবে। ওই ব্যক্তি আল্লাহ বলবে লিমা হাসাতানি আল্লাহ অকল কুনতা নাসিয়া। আল্লাহ দুনিয়ার ভিতরে আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে দেখেছি, আমার চশমা লাগে নাই, কোনো কিছু লাগে নাই, আজকে চোখ দিয়ে দেখি না, অন্ধ কেন? আল্লাহ বলবে তোমার চোখ ছিল কিন্তু চোখ থাকার পর দেখা নাই। কথা বুঝেন নাই? চোখ ছিল, চোখ থাকার পর দেখা নাই। বিবেক ছিল, বিবেক তুমি খাও নাই, উল্টা করেছে। এই জন্য তোমাকে আমি চোখ বন্ধ করে দিয়েছি। এই অন্ধ অবস্থায় তোমাকে হাসরের ময়দানে হাজির করে তোমাকে এই অবস্থায় আমি জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিলাম, চলে যাও। 3 নাম্বার দল শেষ। এবার আল্লাহ বলেন 3 নাম্বার দলকে সতর্ক করে। পবিত্র কোরআন কারিমে সূরা নিসা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আনতা হুকুমু বিলাদে। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার জানা নাই, ওই বিষয়ে তুমি ফতোয়া দিও না। তুমি উস্কুত চুপ করে থাকবা, নীরব থাকবা। বুঝলেন? আমার এই বিষয়ে জ্ঞান নাই, তারপরে ফতোয়া দিয়ে দিলাম। জানে না, শুনে না, টাকা দিছে, বিচার করে দিছে, তো আমি দেখছি এটা বিচার হেলে হয়ে গেছে। ঠিক না? আছে না নেই? আছে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে। 3 নাম্বার দল গেল। এবার 4 নাম্বার দল, যে ব্যক্তি আমাদের নেতৃত্ব না করে এমন করতে গিয়ে আমি দেখে গর্ব অহংকার করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে হাজির করবে বোবা বানায়া, অন্ধ বানায়া। যে ব্যক্তি আমাদের করতে গিয়ে আনিয়া করবেন, ওই ব্যক্তিকে অন্ধ করে আল্লাহ পাক হাজির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিবৃতি করেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। অহংকার হলো আমার ছাড়া, যে ব্যক্তি অহংকার করে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক বোবা করে তার কিয়ামতের দিন হাজির করে জাহান্নামে দিবে। 4 নাম্বার দল গেল। এবার 5 নাম্বার দল এমন যে ব্যক্তি কথা কাজে নিয়ে আছে নাই, কেউ আলেম নাই, কথা কাজে নিয়ে নাই, আশেকের রাসূল ফতোয়া দেন, আশেকের গাওয়া নাই। কথা বল ঠিক না? নামাজের কথা বল, নিজে নামাজ পড়ে না, সুরের কথা বল, নিজে সুদ খায়, ঘুষের কথা বল, নিজে ঘুষ খায়। কথা বল ঠিক নাই? এ বাবা, এই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ দিয়ে রক্ত ফুসবে বলে এই অবস্থায় হাজির করে তাকে জাহান্নামের ভিতরে দিবে। এরকম সমাজে আর আমার অভাব নাই। কথা আমার ঠিক নাই? এবার গেল 5 নাম্বার দল। খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। 6 নাম্বার দল হবে ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী বর্তমান অভাব নাই, 500 টাকা দিলেও সাক্ষী পাওয়া যায়। আছে না নাই?
ওয়াজ বলে ভালো লাগে না। হ্যাঁ, কি খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে আমি এটা বাদ দিয়ে অন্যটা চলে যাবো। মানে এটা দিয়ে আমি কেবল আইল দেখছো, আইল চার ভাই কি পানি টানি মানে মাছ মারলে চার ভাই আইল দিবে লাগবে নি, তারপর না পানি হিংসে লাগবে নাকি একটা আইল দেখে পানি থাকবে না পায়ে ঘুরতে, কি বল ঠিক না? চার ভাই আইল দেখছো, আইলটা দে তারপরে মাছ মারবা, কথা বুঝছেন না? হ্যাঁ, আইলটা আমি দেই তারপর মাছ মারবা। একটু করে পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 6 নাম্বার দল হবে যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিদগ্ধ অবস্থায় শরীর পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে হাসরের ময়দানে হাজির হবে, ওই অবস্থায় তাকে জাহান্নামে ঢুকতে নেওয়া হবে। শরীরটা আগুন জ্বলবে, ওই অবস্থায় হাসরের ময়দানে যাবে, ওইভাবে তাকে জাহান্নামে ঢুকতে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার শোনা নাই, দেখা নাই, ওই বিষয়ে তুমি কাউকে সাক্ষী দিতে যাও না। এবার 7 নাম্বার দল, লোভ লালসা ভোগ প্রবৃত্তি আছে না? আমার লোক আছে না নাই? লোভ লালসা ভোগ প্রবৃত্তি এই ব্যক্তি ছেড়ে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হবে, আল্লাহ ফেরেশতারা বলবে তাকে তাড়াতাড়ি জাহান্নামে নেন, তাড়াতাড়ি জাহান্নামে নেন, এত গন্ধ থাকবে খালি তাড়াতাড়ি নেন। যে ব্যক্তি লোভ লালসা জেনা করবে, পরিচয় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার শরীর থেকে এমন গন্ধ বের হবে যে গন্ধে কেউ থাকতে পারবে না। ফেরেশতারা তাকে খালি টানে টানে জাহান্নামের ভিতরে নেবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি থাকার এখানে সুযোগ নেই, তাড়াতাড়ি যাও। এবার গেল 7 নাম্বার দল। 8 নাম্বার দল হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের দেওয়া আদেশ নিষেধ এইগুলো পালন করতে গিয়ে অবহেলা করবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে মাতাল করে হাজির করবে, এই মাতাল অবস্থায় তাকে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। 9 নাম্বার দল হবে ওই ব্যক্তি যে ব্যক্তি গীবত করার পর নিন্দা, এই গীবতকারী পর নিন্দা তহমতদাতা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ বানায়া, তাকে বোবা বানায়া, খোড়া বানায়া তাকে হাজির করবে। এই লেওড়া অবস্থা হাঁটতে হাঁটতে ধাক্কাইতে ধাক্কাইতে তাকে জাহান্নামের ভিতরে নেওয়া হবে। এবং 10 নাম্বার দল হবে ওই ব্যক্তি যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করে না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে না, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিহ্বাটা টেনে বের করবে, লজ্জাস্থানটাকে টেনে বের করবে, মাটিতে ঝুলতে ঝুলতে কিয়ামতের ময়দানে হাজির হবে, ওই অবস্থায় তাকে জাহান্নামের ভিতরে নেওয়া হবে। এবার 11 নাম্বার দল ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের দুনিয়াবি কথা কয়, আছে না? দুনিয়াবি কথা কয় মসজিদের ভিতরে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদের কথা বলার কারণে আল্লাহ পাক তাকে শাস্তি স্বরূপ তার মুখ থেকে আগুন বের হবে, আগুন আগুন, এই আগুন বের হতে হতে হাসরের ময়দানে হাজির হবে। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে দিবে। শেষ 12 নাম্বার দল ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সুদের ব্যবসা করছে, করছে না নাই? ঘুষের ব্যবসা, ঘুষ খায়, সুদের ব্যবসা করে, মদের ব্যবসা করে, অজয় কম বেশি দেয়, দাম চড়ায়, অনেক কিছু করে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পাগুলো উপর মুখে দিয়া, মাথাটা নিচের মুখে দিয়ে এই অবস্থায় হাসরের ময়দানে হাজির করবে, তাকে এইভাবে করে জাহান্নামের ভিতরে পাঠানো হবে। এবার বলেন তো বাবা, আমাদের পাগুলো নিচে না উপরে? পাকে নিচে না উপরে? পা নিচে। কাল কিয়ামতের দিন উপর করে দিবেন। যদি সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক শাস্তি হিসেবে পাগুলো উপরে দিবে, মাথা নিচের মুখে দিয়া
টানতে টানতে তাকে জাহান্নামের ভিতরে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিবে। এই 12টা লোক 6টা ক্যাটাগরির ভিতরে থাকবে। 72 এগুলো হবে জাহান্নামী দল, জান্নাতি দলকে রাখবে। এবার জান্নাতি দলকে হবে তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার বলে দিয়েছেন। এবার জান্নাতি দল কি হবে? আমার নবী বলেন আমরা কি দল হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের চেহারা থেকে নূর চমকাবে, তাদের চেহারা থেকে নূর বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ধরে ধরে বিদ্যুৎ গতিতে পৌঁছে যাবে, রাস্তা পার হয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। ফুলছড়ার রাস্তা বিদ্যুৎ নিয়ে পার হয়ে জান্নাতের ভিতরে যাবে। ওই ব্যক্তি তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, নবীকে ভয় বলে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে নিয়েছে, আল্লাহর কথাগুলো সঠিকভাবে প্রমাণ করেছে, ওই ব্যক্তি হবে জান্নাতি দল, ওই ব্যক্তি হবে বেহেশতি দল, ওই ব্যক্তি হবে আল্লাহ রাসূলের দল। আল্লাহ পাক আমাদের দলের ভিতরে কবুল করুন, সবাই বলেন আমিন। আর বলেন আমিন। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, আরে সবাই নামাজ পড়ে। কি ওলি আল্লাহ নামাজ পড়া নাই? এমনি ওলি হয়েছে নাকি? আছে তো ওলি নাই? নামাজ রোজা ছাড়া ওলি আছে তো, বাংলার জমিনে আছে না নাই? নামাজ রোজা লাগে না, আছে না? আবার গান বানাইছে কিরামান কাতিবিন কাল হাসরের দিন, কিরামান কাতিবিন কাল হাসরের দিন যদি করে আল্লাহর কাছে অভিযোগ, আমরা বলবো আমরা ছিলাম ল্যাংটা বাবালো, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবালো। বুঝলেন না? গান বানাইছে এরকম আল্লাহ বলে দুনিয়ার নাই, নামাজ পড়া কিছু লাগে না, আসলে নাই। এরকম আল্লাহ বলেন নামাজ পড়া ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেম করো, ওয়াহাবি ভালানা সুন্নি গোলা থাইকো। বুঝলেন না? যে নামাজ পড়া ওই যে আমরা থাকি না, ওই তো থাকতে চাই। কি বলেন? আছে না এরকম? অভাব নাই। নবীকে মাটি বলে আরাবি যাওয়া, নূর না নূর নবী বলেন আল্লাহ তাআলা, ভাই বলেন আল্লাহ তাআলা। ওরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস কইলা দেখো, হাদিস কইলা দেখো, ওয়াহাবি ভাওয়ানা সুন্নি হইয়া থাকো। আল কোরআনের কথা বলো, আল হাদিসের কথা বলো, মাইনা মাইনা চলো, ওয়াহাবি ভাওয়ানা সুন্নি হইয়া থাকো। নবী নামে চমন করে সুন্নি জামাত যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া কিয়াম করে তারা। কথা ঠিক না? নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার, দরজাতে ধারণ হইব, দরজাতে ধারণ হইব, ওয়াহাবি ভাওয়ানা সুন্নি হইয়া থাকো, ওয়াহাবি ভাওয়ানা সুন্নি হইয়া থাকো। কি বলে? আমরা থাকতে চাই না? এবার আছেন বাবা সারা শ্রেণীর মানুষ, আল্লাহ তাদের কাছে অবর পেশ করবে। দেখেন সারা শ্রেণীর ভিতরে আপনি আসবেন কিনা, আগে বলে দেন, তারপর নিয়ে আসবেন। সারা শ্রেণীর মানুষ আল্লাহ তাদের কাছে অবর পেশ করবে। প্রথম নাম্বার ব্যক্তি যাবে, আল্লাহ আমি দুনিয়ার জন্য ধনী ছিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল, আমি দুনিয়ার জন্য নেতা ছিলাম, আমি দুনিয়ার জন্য
নেতা ছিলাম, ধনী ছিলাম, তো টাকা পয়সার মালিক ছিলাম, অনেক টাকা ধন-দৌলতের অভাব নাই। আল্লাহ এগুলো থাকার কারণে আমি আপনাকে স্মরণ করার সুযোগ পাই নাই, নেতার দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে স্মরণ করার সুযোগ পাই নাই। যখন নিকটা বান্দা আল্লাহর কাছে হুজুর পেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ বান্দা তুমি তো বাদশা সুলাইমানের চাইতে বড় নেতা ছিলে না। কথা বুঝেন নাই? বাদশা সুলাইমানের চাইতে বড় নেতা ছিলে না। বাদশা সুলাইমান সমস্ত পৃথিবীর বাদশাগিরি করেছেন, তারপরে তো আমি আল্লাহকে ভুলে না। বুঝছে নাকি? আল্লাহ পাক বলবে বাদশা সুলাইমান তো তারপরে আমার ভুলে নাই, আর তোমার না এতদিন সম্পদ ছিল, একটু না নেতার দায়িত্ব পাইছে, দেখে আপনারা সব ভুলে গেছে না। আসলে না এরকম শোনাবো অবাক। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই ব্যক্তির ধর টানে টানে জাহান্নামে নিয়ে, কারণ এই ব্যক্তির ওজন আমি গ্রহণ করলাম না, কারণ আমি আল্লাহ এই ব্যক্তির ওজন গ্রহণ করবো না। বাদশা সুলাইমান এত বাদশা থাকার পর আমি আল্লাহকে ভুলে নাই, তার সামান্য ধন সম্পদ একটু নেতার দায়িত্ব দিয়েছে বিদায় আমি আল্লাহকে ভুলে গেছে। ওই ব্যক্তি আর ওজন পেশ করা আমি গ্রহণ করলাম না, তাকে ধরে জাহান্নামের ভিতরে না জাহান্নামে নেওয়া হবে। দ্বিতীয় নম্বর ব্যক্তি আসবে না, দরিদ্র ব্যক্তি, অসহায় গরিব ব্যক্তি আসবে। গরিব ব্যক্তি আসবে করে আল্লাহ দুনিয়ার জমিনে আমি সব করেছি, মানুষের কাম করে খাইছি, টাকা নাই পয়সা নাই, আল্লাহ আপনাকে স্মরণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ বান্দা তুমি তো ঈসার চাইতে বেশি গরিব ছিল না, ঈসার পর গরিব আর দুনিয়ার জন্য কেউ ছিল না। ওই ব্যক্তির পর এই পয়গম্বরের চাইতে তুমি বেশি গরিব না, অতএব ওই ঈসা পয়গম্বর আমাকে আল্লাহকে ভুলে নি, আমি আল্লাহকে ঈসা পয়গম্বর ভুলাম, অতএব তোমার গোলামি গ্রহণ করলাম না, তাকে ধরে এবার জাহান্নামের ভিতরে নেওয়া হবে। তৃতীয় নাম্বার ব্যক্তি আসবে, এবার কৃতদাস, কি দাস, কৃতদাস ব্যক্তি আসবে। কৃতদাস ব্যক্তি আসবে, আল্লাহ আমি মানুষের কাছে চাকর ছিলাম, কৃতদাস ছিলাম, কৃতদাস থাকার কারণে আমি আপনাকে স্মরণ করতে পারি নাই। ও আল্লাহ আপনি আমার ওজন গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ বান্দা তুমি তো হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি কৃতদাস ছিল না। ইউসুফ আলাইহিস সালাম কৃতদাসের দায়িত্ব পালন করছে, কি বলেন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম কৃতদাসের দায়িত্ব পালন করছে। আল্লাহ পাক বলবে পয়গম্বর ইউসুফের চাইতে তুমি বেশি কৃতদাস ছিল না, অতএব তুমিও জাহান্নামে যাও। 4 নাম্বার ব্যক্তি আসবে, যারা অসুস্থ ব্যক্তি আসবে, দুনিয়ার জন্য আমি অসুস্থ ছিলাম, জ্বর সর্দি মাথা পায়ে ব্যথা কত কিছু আছে, আল্লাহ আমি আপনাকে স্মরণ করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আল্লাহ পাক তুমি তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের চাইতে বেশি অসুস্থ ছিলা না। আল্লাহ পাক বলে আইয়ুবের চাইতে বেশি অসুস্থ ছিল না। বান্দা বলে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কি হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরে পোকা হয়ে গেছে, জিহ্বা বাদ দিয়া, জিহ্বায় শুধু জিহ্বা বাকি আছে। এমন সময় জিহ্বায় যখন পোকা চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ পুরো শরীরে আমার খেয়ে ফেলছে, পোকায় কোনো দুঃখ নাই, আমার জিহ্বার ভিতরে আপনি পোকা দিয়েন না, কারণ আপনি যদি আমার জিহ্বার ভিতরে পোকা দেন আমি আপনাকে স্মরণ করতে পারবো না। সুবহানাল্লাহ, আমি আপনাকে স্মরণ করতে পারবো না। আল্লাহ আপনি আমার পুরো শরীর পোকা দিয়ে খেয়ে ফেলার দুঃখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমার দোয়াকে কবুল করলাম, তোমাকে আমি রোগ মুক্তি দান করে দিলাম। তো ওই আইয়ুব আলাইহিস সালামের থেকে বেশি অসুস্থ নাকি? বেশি অসুস্থ না। এবার আল্লাহ পাক ওই ব্যক্তির ওজন গ্রহণ করবে না, তাকেও জাহান্নামের ভিতরে নিবে, তাকেও কি জাহান্নামের ভিতরে নেওয়া হবে। বাবা এই কথাটি আমি আরেকবার বলেছিলাম, তারপরে বলতে চাই, বাদশা সুলাইমান সারা পৃথিবী ভ্রমণ করেছে, বাদশাগিরি করেছে। আরেকজন বাদশা ছিলেন, যার নাম হলো বাদশা যুলকারনাইন। তিনি সমগ্র পৃথিবীটাকে বাদশাগিরি করেছেন। তিনি হায়াত পেয়েছিলেন 1600 বছর। কত বছর? শেষ করি না, 1600 বছর হায়াত পাইছে বাদশা সুলাইমান।
বাদশা জুলকারনাইন 16 বছর হায়াত পাওয়ার পর তিনি ওসিয়ত করে গেছিলেন, মরার আগে তার ছেলেদেরকে বলছিলেন যে আমি যদি মারা যাই তাহলে আমার হাত দুই খান বের করে দিয়ে লাশটা সাজাইবা। কি করবে? হাত দুই খান বাইরে করে দিবি, বাইরে করে দিয়ে আমার লাশটা সাজায়া গোরস্থানের দিকে নিবি। এখন এরকম যদি সমাজকে এরকম করে, হাত দুই খান বাইরে করে দিয়ে লাশটা সাজায়, লোকলা কি করবি? তবে যে এই এলাকায় লোকলা মনে হয় বোকা, কিচ্ছু জানে না। কি বলেন ঠিক কিনা? তো লোকলা মনে হয় বোকা, কিছু জানে না, হাত পা ভিতরে ঢুকাই দিবে লাগে। কি বলেন ঠিক কিনা? আমরা কি ঢুকাই দিই না বাইরে করে দিই? ঢুকাই দেব না? ঢুকাই। এখন বাবা ওসিয়ত করে গেছে, ছেলে তো পালন করতে হবে নাকি? বলো, বাবা মারা গেছে, ছেলে এবার ওসিয়ত অনুযায়ী হাত দুই খান বাইরে করে দিয়ে লাশটা সবাই হাটের ভিতরে নিয়ে যাচ্ছে। আর এলাকার লোক কিছু লোক আছে ওখানে যারা অবুঝ, ওরা বলতে দেখছে বাদশা জুলকারনাইন মরছে, তারপরে লোকটা সামনে নিয়ে হাত দুই খান বাইরে করে দিচ্ছে, আমার দুনিয়াটা আরো তা আছে আরো দো তাকে কি আরো দো লোকটা আমার সামনে নাই, আরো চা আছে দেখেন না, আপনার চা আছে বাইর করে দিচ্ছে। আর যেগুলো মানুষ বুঝে নেক্ষা আল্লাহ আল্লাহ, ওই মানুষগুলো বললো না না, ও দুনিয়া চায় না, দুনিয়া চায় না। ওই হাত দুই খান বাইর করে দিয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কয় কি শিক্ষা? এই গভীর মানুষগুলো, আপনার ধন আছে, সম্পদ আছে, মানবতার চেহারা আছে, ওই চেহারার দাম থাকবে না, ওই চেহারার কোনদিন দাম থাকবে না, ধন দাম থাকবে না, দাম থাকবে হলো আমল। আল্লাহ রাসূল বলেন লা ইয়ানজুরু ইলা সুআইকুম ওয়া লা আমওয়ালিকুম ওয়ালাকিন কুলুবিকুম। আল্লাহ পাকের বান্দার চেহারা দিকে তাকায় না, ধন দৌলতের দিকে তাকায় না, আমি বান্দার অন্তরের দিকে তাকাই, তার অন্তরটা কি চায়। মুমিন বান্দা বলল না না, সে দুনিয়া চায় না। ওই ব্যক্তি শিক্ষা দিয়ে গেলেন, শিক্ষা হলো সমস্ত বছর হায়াত পাওয়ার পর এত টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি, যাওয়ার সময় হাত দুখান খালি, মানুষকে শিক্ষা দিল দেখ আমি খালি হাতে কত দেশে রওনা দিয়েছি, আমার সাথে কিচ্ছুই যায় না। আমার সাথে কি? আমার সাথে কিচ্ছু যায় না, খালি খালি হাত, অন্য কিছু নাই না। এজন্য এটা শিক্ষা নেই, দুনিয়া জীবনে এত কিছু করেছিস, কেউ কিচ্ছু থাকবে না, সাথে কোনো কিছু যাবে না, যাবে শুধু কি আমল, যাবে কি যাবে শুধু নেক আমল, আর কিছু যাবে না। এই জন্য বাদশা জুলকারনাইন শিখাই দিয়ে গেলেন, দেখাই দিয়ে গেলেন দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ধন সম্পদ সাথে থাকবে না, সাথে থাকবে শুধু নেক আমল। কথা বল ঠিক না? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, কয়দিন থাকবে? কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, চলে কিন্তু যাওয়া লাগবে। কি বলেন ঠিক না? নাই কি না লাগবে নি? বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াত পাওয়ার পরও তিনি কিন্তু দুনিয়ায় থাকতে পারে না, চলে যাওয়া লাগছে। কি বলেন ঠিক কিনা? কি লাগছে না? লাগছে না? অবশ্যই লাগছে। এই জন্য আপনাদের চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, তবে নেক আমল করে যেতে হবে। নেক আমল ছাড়া সেখানে পরপারে শান্তি পাওয়ার আশা করা যায় কি? যায় কি? যায় না। এবার আসেন বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ নবীজির হাদিসটি কোট করে বুখারী শরীফে 265 পৃষ্ঠার ভিতরে হাদিসটি এসেছে। এই হাদিসটি নবীজির স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। নবীজির কাছে জিবরাইল হযরত মিকাঈল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ফেরেশতা আসলো, নবীজিকে উঠায়া নবীজিকে বললেন হুজুর চলেন আপনাকে কিছু দৃশ্য দেখাই আসি। নবীজিকে যখন নিলেন, আমার নবী বলেন আমি স্বপ্নে দেখছি আমাকে এক জায়গায় নেওয়া হলো, আমি দেখলাম একটি মানুষ বসা আছে আর একটি মানুষ দাঁড়ানো আছে। বসা মানুষটিকে দাঁড়ানো মানুষটির হাতের ভিতরে একটা তলোয়ার, এই তলোয়ার দিয়ে বসা মানুষটিকে ছিঁড়ে করে দেওয়া হচ্ছে। আমার ভালো হয়ে যায়, আমার দুয়া করে দেয়। নবীজি জানতে চাইলেন, বললেন ইয়া কি জিবরাইল ব্যাপারটা কি?
আমার নবীকে বললেন জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আরেকটু সামনে চলেন। আরেকটু সামনে গেলেন, যাই দেখলেন একটা মানুষ শোয়া আছে, আরেকটি মানুষ বসা আছে। শোয়া মানুষটিকে বসা মানুষটির হাতের ভিতরে একটা বড় হাতুড়, এই হাতুড় দিয়া মাথার ভিতরে আঘাত করে মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নবীজি জানতে চাইলেন ব্যাপারটা কি। জিবরাইল বললেন হুজুর আরেকটু সামনে চলেন। আরেকটু সামনে গেলেন, যাই দেখলেন কিছু মানুষ একটা আগুনের স্তূপের ভিতরে হাওয়া করে কান্নাকারি করছে, আগুনের ভিতরে জ্বলছে, তারা পালাইতে চায় কিন্তু পালাইতে পারে না। নবীজি জানতে চাইলেন হুজুর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আজকের মাহফিল, সফল হোক, সফল হোক, আজকের মাহফিল, সফল হোক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আজকের মাহফিল সুরাজের পক্ষ থেকে, আনগণের শুভেচ্ছা, সুরাজের পক্ষ থেকে, আনগণের শুভেচ্ছা, আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বসেন। এই হুজুর বসা হুজুর চলে আসছেন, হুজুরের বসায় রাখে কথা বলা বিয়াদবি, তারপরে 1 মিনিটে শেষ করে দিচ্ছি হুজুর যদি অনুমতি দেন। এবার নবীজি তৃতীয়বার যখন এই দৃশ্য দেখলেন, আবার জিবরাইল আলাইহিস সালাম হুজুর আরেকটু সামনে চলেন। আরেকটু সামনে গেলেন, সামনে যায় দেখতেছে কিছু মানুষ রক্তের নহরে হাবুডুবু খায়, ওই ব্যক্তি কিনারে আসতে চায়, অর্থাৎ সে কাছাকাছি আসতে চায়, কিন্তু ওই কাছাকাছি আসবে কিভাবে? চতুর্দিকে মানুষ বসে আছে পাথর নিয়ে, যখন আসতে চায় পাথর দিয়ে ধাক্কা দেয়, আবার মধ্যখানে চলে যায়। এবার আমার নবীজি বললেন ইয়া জিবরাইল আর সামনে যাননি। এই 4টা জিনিস সাথে পুরোটার কারণটাকে একটু বলে দেন। এবার কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম হুজুর প্রথমবার যেটা দেখছেন, একটি মানুষ বসা আর একটি দাঁড়ানো। দাঁড়ানো মানুষটি বসা মানুষটিকে ছিঁড়ে 2 ভাগ করে দিচ্ছে। ওই লোকটা ছিল দুনিয়ার মিথ্যাবাদী। কি বাদী? মিথ্যাবাদী। আর দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি বসা আর যে ব্যক্তি শোয়া, বসা মানুষটি শোয়া মানুষটার মাথার ভিতরে আঘাত করছে, ওই ব্যক্তি দুনিয়াতে ছিল বেনামাজি। কি নামাজি? বেনামাজি। তৃতীয় নাম্বার হুজুর কিছু মানুষ আগুনের স্তূপের ভিতরে হাওয়া করে জ্বলছে, তারা দৌড়ায় পড়াইতে চায় কিন্তু পড়াইতে পারে না। ওই মানুষগুলো দুনিয়াতে ছিল জেনাখোর, তারা জেনা করছে, ব্যভিচার করছে। 4 নাম্বার হুজুর ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সুদ খাইছে। কি খাইছে? সুদ খাইছে, এই জন্য তার এই অবস্থা হচ্ছে। 4 শ্রেণীর মানুষের বর্ণনা জিবরাইল আলাইহিস নবীজিকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর ভিতরে যেন না রাখে, আমাদেরকে যেন সঠিক বুঝদান করে। সকলে বলেন আমিন। তোমাকে ডাকে যদি একবার আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাও আমাকে দিও ঠাঁই, দিও দিশা এইটুকু আপনার, আমাকে কাছে টানো বারবার। সকলে মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পাওয়া চাই, আল্লাহ আমরা যদি পথ ভুলে যাই আপনি আমাদেরকে পথের দিশা দিয়ে দিয়ে কি পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সংক্ষিপ্ত কথা আজকের মতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাঙা চোরা যে কথাগুলো বললাম ভুলগুলো যেন আল্লাহ মিটাই দেয়, আর যেগুলো আমলি কথা বলেছি এগুলো যেন আমাদেরকে পালন করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।